আজ বানাবো চিলি পকোড়া। না না, একটু দাঁড়িয়ে যাও। এই চিলি পকোড়াটা অতটাও ঝাল হবে না যতটা তোমরা ভাবছো। সবার প্রথমে আমরা পুর তৈরি করে নেব। পুরে আমি কি কি দিয়েছি সেটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি, একবার প্লিজ দেখে নেবে। শেষ করব ধনেপাতা দিয়ে। তারপর এটাকে ঠান্ডা হতে এক সাইডে রেখে দেবো এবং লঙ্কাগুলোর পেটটা খুব ভালোভাবে চিড়ে নেব। না না, এই লঙ্কাগুলো অতটাও ঝাল হয় না, এই লঙ্কাগুলো পকোড়া বানানোর জন্যই হয়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার ভেতরে বীজগুলো ছাড়িয়ে ফেলে দেবো আর ভেতরে ভরে দেবো সেই আলুর পুরটা। এরপর এখানটায় নিয়ে নিয়েছি বেসন আর নিয়েছি চালের গুঁড়ো। আমি যতটা বেসন নিয়েছি ততটাই চালের গুঁড়ো নিয়েছি। তারপর নিয়েছি বেকিং পাউডার, লবণ, চাট মশলা, লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য সামান্য হলুদ। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। তার মধ্যে লঙ্কাগুলোকে ডুবিয়ে ডুবিয়ে এরকমভাবে পকোড়া তৈরি করে নিলাম। ব্যাস, একদম রেডি। যতটা সহজ তার থেকে অনেক বেশি খেতে ভালো। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।